ফুটবল বিশ্বকাপের বাকি আর মাত্র ২০ দিন। বিশ্বকাপের ৩ সপ্তাহ আগে অতিথি সংকটে ভুগছে টরন্টোর হোটেলগুলো। ফিফার হাজারো বুকিং বাতিলের পর এই জটিলতা দেখা দিয়েছে। এদিকে টুর্নামেন্টকে সামনে রেখে পেলের ৩১ ফুট উঁচু ভাস্কর্য স্থাপন হয়েছে মেক্সিকোতে। ১৯৭০ বিশ্বকাপ, সেবার মেক্সিকোর ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে প্রথমবারের মতো সোনালী শিরোপা উঁচিয়ে ধরেছিলেন পেলে। সময়ের পরিক্রমায় আবারও মেক্সিকোতে বসছে গ্রেটেস্ট শো অন আর্থ। আসর শুরুর আগে ব্রাজিল কিংবদন্তির সম্মানে দেশটির জালিস্কিতে স্থাপন করা হয়েছে ৩১ ফুটের বিশাল ভাস্কর্য, যে শহরে ৭০ বিশ্বকাপের প্রথম রাউন্ড, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল খেলেছিল পেলের দল। পেলে এখানে খেলেছেন এবং একটি গোলও করেছেন। তিনি ও ব্রাজিল দল এই শহরের প্রেমে পড়েছিলেন। এমন একজন মহান ফুটবলারের বিশাল ভাস্কর্য জালিস্কোর মানুষ ও সব দর্শনার্থীর জন্য এক উপহার। বিশ্বকাপের আমেজ মেক্সিকোকে ছুঁয়ে গেলেও উল্টো চিত্র আরেক আয়োজক দেশ কানাডায়। বিপাকে পড়েছেন রাজধানী টরন্টোর হোটেল ব্যবসায়ীরা। ফিফার প্রায় ১৫,০০০ বুকিং বাতিলের ঘটনায় দেখা দিয়েছে সংকট। টুর্নামেন্টে বিভিন্ন দলের ফুটবলার, কোচিং প্যানেল, রেফারি, অতিথি ও টেকনিক্যাল স্টাফদের থাকার জন্য এসব রুম কিংবা হোটেল অগ্রিম বুকিং দিয়েছিল সংস্থাটি। কিন্তু খরচ কমাতে মার্চে সেই অতিরিক্ত বুকিং বাতিল করে ফিফা। তাই এখন কপালে হাত ব্যবসায়ীদের। এদিকে বিশ্বকাপের পর উরুগুয়ের দায়িত্ব ছাড়তে পারেন মার্সেলো বিয়েলসা। বৃহস্পতিবার রাতে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সেমিনারে নিজেই সেই ইঙ্গিত দিয়েছেন এল লোকো।